সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। করোনার মহামারীতে আমরা বাসায় অবস্থান করছি এবং সুস্থ আছি ইনশাআল্লাহ। আমাদের যেহেতু ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে, সুতরাং আমরা ঘরে বসেই আমাদের শ্রেণী কার্যক্রম চালিয়ে যাব এবং সামনে যখন 2020 সালের প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে ইনশাআল্লাহ আমরা তখন ভালো ফলাফল করব, এই আশা রেখে আজকে আমরা শুরু করছি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের গড়ের ধারাবাহিক আলোচনা। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে গড়ের তোমাদের প্রাথমিক সমাপনী পরীক্ষায় গড়ে কেমন প্রশ্ন আসবে এরকম একটি প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা এই ধরনের প্রশ্ন বাসায় বসে নিজেরা প্রশ্ন তৈরি করবে এবং উত্তর করবে, সমস্যার সমাধান বের করবে। যদি কোনো সমস্যা হয় তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদেরকে এই বিষয়ে সাহায্য করব। অবশ্যই আমরা বাসায় থাকবো, পড়াশোনা করব এবং ভালো থাকবো। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা গড়ের একটি সমস্যার সমাধান করি, একটি কাঠামোবদ্ধ প্রশ্নের সমস্যার সমাধান করি। দেখো, যে পরীক্ষায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় তোমাদের এই গড় অধ্যায়ের 5 নাম্বার প্রশ্ন থাকবে। 5 নং প্রশ্নে গড়ের প্রশ্নটি থাকবে। এখানে দুইটি প্রশ্ন থাকবে, একটি 5 নাম্বার দিয়ে থাকবে, একটা অথবা দিয়ে থাকবে, 5-এর অথবা দিয়ে থাকবে। তো সুতরাং এই জন্য আমি এই প্রশ্নের নাম্বারটা 5 দিয়েছি, যে তোমরা যেন বুঝতে পারো যে গড় অধ্যায়ে থেকে 5 নং প্রশ্নটি আসবে। প্রিয় শিক্ষার্থী, যে সমস্যাটি তোমাদের এখানে দেওয়া হয়েছে, 7টি টেনিস বলের মোট মূল্য 406 টাকা। প্রথম 3টি বলের গড় মূল্য 58 টাকা এবং শেষ 3টি বলের গড় মূল্য 55 টাকা। ক নাম্বার প্রশ্নে তোমাকে দেওয়া হয়েছে প্রত্যেকটি বলের গড় মূল্য কত। যখন তুমি প্রশ্ন দেখছো গড় মূল্য কত, তখন তোমার মাথার মধ্যে অলরেডি সেই সূত্রটা ভেসে উঠেছে, যেটা আমরা প্রথম ক্লাসে নিয়েছিলাম, যে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তো এখানে রাশিগুলোর যোগফল বলতে কি বোঝাচ্ছে? রাশিগুলোর যোগফল বলতে মোট মূল্য বোঝাচ্ছে, আর রাশির সংখ্যা মানে 7টি টেনিস বল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব সহজেই ক নং প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। ক নং প্রশ্নের উত্তর তোমরা কি লিখবা? যে 5-এর ক দিয়ে তোমরা লিখলা যে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তো এখন আমরা লিখবো, যেহেতু আমাদের এখানে ভাষায় বলছে প্রত্যেকটি বলের গড় মূল্য কত, তো আমরা এখানে শুধু লিখবো গড় মূল্য সমান মোট মূল্য ভাগ মোট কলম, মোট টেনিস বল। তাহলে মোট মূল্য কত ছিল? মোট মূল্য ছিল 406 ভাগ হলো 7। তাহলে এখানে তুমি যেহেতু মান বসায় দিছো, তুমি এখন এককটাও বসায় দিতে পারো, টাকা। তারপর দেখো ভাগ করলে তুমি এখান থেকে রাফ করে নিতে পারো। 7 ভাগ 406 ভাগ দাও, দেখো কত যাবে? 6 দিলে যে বেশি হবে, 5 দিয়ে দাও। 5 7 35-এর 5, হাতে মান বিয়োগ করলে 5। এবার 6 কেটে নিয়ে আসলাম, তাহলে কত আসে? 27টা 56 বিয়োগ করলে 0, অর্থাৎ 58 টাকা। তাহলে তুমি প্রত্যেকটি বলের গড় মূল্য পেয়ে গেলে কত? প্রত্যেকটি বলের গড় মূল্য 58 টাকা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমস্যার সমাধান করব। খ নাম্বার বলছে যে চতুর্থ বলটির মূল্য কত।
আশা করি তোমরা এই উত্তরটি সমস্যাটির সমাধান বুঝতে পেরেছো এবং খাতায় তুলে নিয়েছো। এখন আসলে আমরা 5-এর খ করব। 5-এর খয়ে বলতেছে যে চতুর্থ বলটি মূল্য কত। দেখো আমি এখানে একটা চিত্র দেই তোমাদেরকে। 1 2 3 4 5 6 এবং মাঝখানে একটি বল দিলাম, এটা হলো চতুর্থ বল। তোমাকে বলছে এই চতুর্থ বলের মূল্য কত, আর তোমার সামনে তথ্য দেওয়া আছে কি যে প্রথম তিনটি বলের গড় মূল্য দেওয়া আছে 58 টাকা, গড় মূল্য দেওয়া আছে 58 টাকা, এবং শেষ তিনটি বলের গড় মূল্য তোমাকে দেওয়া আছে 55 টাকা। তা আমরা যদি এখান থেকে আমরা জানি যে গড় দেওয়া থাকলে আমরা অবশ্যই সেখান থেকে মোট মূল্য বের করতে পারবো, তাহলে আমরা এখান থেকে প্রথম তিনটি বলের মোট মূল্য বের করতে পারবো এবং এখান থেকে শেষ তিনটি বলের মোট মূল্য বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই তিনটি বলের মোট মূল্য এবং শেষের তিনটি বলের মোট মূল্য যোগ করে এই টোটাল 7টি বলের মূল্য দেওয়া ছিল, 406 টাকা। তো আমরা ওই দুইটি মান বের করে যোগ করে যদি 7টি বল থেকে বিয়োগ করি তাহলে তো চতুর্থ বলের মূল্য পেয়ে গেলাম, তাই না? হ্যাঁ, আসো আমরা এটি সমস্যার সমাধানটি করি। 5-এর খ। তাহলে আমরা প্রথমে লিখি যে প্রথম তিনটি বলের গড় মূল্য 58 টাকা। সুতরাং প্রথম তিনটি বলের মূল্যের সমষ্টি মানে মোট, তাহলে 58 গুণন 3 টাকা সমান 3 8 24 হাতে 2 3 5 15 16 17 এত টাকা। এরপর একইভাবে আমরা কি করব যে শেষের তিনটি বলের গড় মূল্য 55 টাকা। সুতরাং শেষের তিনটি বলের মূল্যের সমষ্টি 55 গুণন 3 টাকা সমান 3 5 15 হাতে 1 3 5 15 একে 16 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে তিনটি বলের মোট মূল্য পেয়েছি, এখানে তিনটি বলের শেষ তিনটি বলের মোট মূল্য পেয়েছি। এই তিনটি প্রথম তিনটি এবং শেষ তিনটি যদি যোগ করি অর্থাৎ আমরা 6টি বলের মূল্য পেয়ে যাব। তো আমরা এখন লিখি যে এটুকু নিশ্চয় তোমাদের তোলা হয়েছে। আমরা এখন এখানে লিখব যে সুতরাং প্রথম ও শেষের তিনটি অর্থাৎ 6টি বলের মোট মূল্য, 6টি বলের মোট মূল্য, তো মোট মূল্য কত? এখানে তুমি 174 যোগ 165 যোগ করে দাও, যে 9 13 3 হাতে আমার 1 3 339 টাকা। এখন যদি এই 339 টাকা যদি আমরা 406 টাকা থেকে বিয়োগ দেই তাহলে চতুর্থ বলের মূল্যটি বের হয়ে পড়বে। তো দেখো চতুর্থ বলের মূল্যটি তাহলে আমরা এখানে লিখে ফেলি। আমরা যেহেতু ক খ অঙ্ক হয়ে গেছে এবং আমরা একটু মুছে দিতে পারি, মুছে দিয়ে আমরা চতুর্থ বলটি মান লিখে দিতে পারি। তোমরা নিচে লিখবে, তোমরা এখানে নিচে লিখবে, আমি এখানে লিখতেছি। সুতরাং চতুর্থ বলের মূল্য 406 বিয়োগ 339
39 টাকা সমান 7 হাতে আমার 1 4 4 আছে কত হলে 10 হয় 6 এত টাকা। অর্থাৎ চতুর্থ বলটির মূল্য 67 টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা খ নাম্বার সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। আসলে আমরা গ নাম্বার সমস্যার সমাধানটি করি। গ নাম্বার বলছে প্রথম তিনটি বলের মোট পার্থক্য। একটু এখানে প্রশ্নটা এরকম হবে, প্রথম তিনটি বলের ও শেষের তিনটি বলের মোট পার্থক্য 10টি কলমের গড় মূল্য। অর্থাৎ প্রথম 3টা বল এবং শেষের 3টা বলের মোট মূল্যের পার্থক্য মোট মূল্যের পার্থক্য 10টি কলমের সমান। অর্থাৎ দেখো, আমরা ক্ষয়ে পেয়েছিলাম প্রথম 3টি বলের মোট মূল্য কত পেয়েছিলাম? প্রথম 3টি বলের মোট মূল্য পেয়েছিলাম 174 টাকা এবং শেষের 3টি বলের মোট মূল্য পেয়েছিলাম কত? 165 টাকা। এখন বলতেছে এই প্রথম 3টা বলের মূল্য এবং শেষের 3টি বলের মূল্যের পার্থক্য যেটা, সেটি হচ্ছে 10টি কলমের গড় মূল্য। তাহলে আমরা এখান থেকে যেহেতু আমাদের মানটা নিতে হবে, তাহলে আমরা গ নাম্বার অঙ্ক করার সময় অবশ্যই আমাদের লিখতে হবে যে গ নাম্বার অঙ্কটি করার সময় অবশ্যই আমাদের লিখতে হবে 5 গ খ থেকে প্রাপ্ত প্রথম 3টি বলের মূল্য 174 টাকা, শেষের 3টি বলের মূল্য 165 টাকা। এখন যদি আমরা এটাকে পার্থক্য করে দেই, অর্থাৎ আমরা যদি এটা পার্থক্য বের করি, অর্থাৎ পার্থক্য মানে বিয়োগ, তো আমরা যদি এটা পার্থক্য করি, পার্থক্য মানে হচ্ছে 10টি কলমের গড় মূল্য। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং 10টি কলমের গড় মূল্য বিয়োগ দাও, 4 আছে কত হলে 5 আছে কত হলে 14 হয়, তাহলে 14 থেকে 5 বাদ দিলে আমাদের থাকবে হলো 9, হাতে আমার 1 7, তাহলে 9 টাকা। অর্থাৎ 10টি কলমের গড় মূল্য 9 টাকা। এখন তোমাকে প্রশ্ন করছিল 10টি কলমের মোট মূল্য কত? তো 10টি কলমের গড় মূল্য যদি 9 টাকা হয়, তাহলে আমরা এখান থেকে তো আমরা জানি যে মোট মূল্য বের করতে হলে গড় এবং সংখ্যা এই দুটিকে আমরা কি করব? মোট সংখ্যা এবং গড় এটা গুণ করলেই আমরা রাশির যোগফল পেয়ে যাব, অর্থাৎ মোট মূল্য পেয়ে যাব। সুতরাং আমরা এখানে লিখতে পারি 10টি কলমের মোট মূল্য সমান 10টি কলমের মোট মূল্য, তাহলে একটির দাম 9 টাকা গুণন 10 টাকা সমান 90 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তুমি 10টি কলমের কি মূল্য পেয়ে গেলা? 10টি কলমের মোট মূল্য পেয়ে গেলা। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা আজকের এই সমস্যা সমাধান বুঝতে পেরেছ এবং এরকম কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর তোমরা বাসার থেকে করবে এবং এগুলো সংরক্ষণ করবে। ইনশাআল্লাহ স্কুল খুললে আমরা এগুলো দেখব। তোমাদের বইয়ের 93 পৃষ্ঠা নাম্বার 93 এখানে 4 নং প্রশ্ন আছে। 4 নং প্রশ্নটি থেকে তোমরা কাঠামোবদ্ধ প্রশ্ন তৈরি করবা এবং এটির সমস্যার সমাধান করবা। তাহলে বাড়ির কাজ হলো 4 নং প্রশ্নের কাঠামোবদ্ধ। SW 93 পৃষ্ঠা 4 নং প্রশ্ন কাঠামোবদ্ধ প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে এই ক্লাস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।